বেআইনি অনুপ্রবেশ কিছুতেই বন্ধ হচ্ছে না ত্রিপুরা রাজ্যে। একের পর এক অবৈধ বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে। ফের রেল পুলিশের জালে 11 জন অনুপ্রবেশকারী। সেই সাথে আটক করা হয়েছে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সাহায্য করা 3 ভারতীয় দালালকেও। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। তারপর তারা তাদের বেশিরভাগই সড়ক এবং রেলপথকে ব্যবহার করে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। রেল পুলিশের দেওয়া তথ্য মতে জানা গেছে, আবারও আগরতলায় রেল পুলিশের হাতে 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। তাদের মধ্যে 4 জন মহিলা এবং 7 জন পুরুষ। সেই সঙ্গে 3 জন ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে যে শনিবার রাতে তাদেরকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। ধৃতরা হল রাহুল, মোহাম্মদ রুবেল, কামরুল হাসান, মোহাম্মদ শায়েম কাশেম, মোহাম্মদ আয়ুব আলী, সোহাগ মিয়া, মোহাম্মদ কামাল উদ্দিন, মনোরমা বেগম, স্বপ্না খাতুন, পারভিন বেগম, প্রসেনজিৎ সরকার, নিয়ামত হোসেন এবং পিন্টু মিয়া। তাদের প্রত্যেককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা 3 জন ভারতীয় দালালের সাহায্যে ত্রিপুরায় প্রবেশ করেছে। এই দালালদের সাহায্যে রেল স্টেশনে আসে। ভারতে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে বেআইনিভাবে প্রবেশ করেছে বলেও তারা স্বীকার করেছে। তাদের কাছ থেকে মোবাইল সহ বাংলাদেশের কিছু নথিপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে রেল পুলিশ। এই বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে। তো এর মধ্যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল। তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে, মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি। আর আমরা তাদেরকে সহযোগিতা করছিল মানে আসা যাওয়াতে। এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউট ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মোট 14 জন। আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে। তাদের কাছে কি কিছু সন্দেহজনক কিছু পাওয়া গেছে? সন্দেহজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো, এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে। তো আমরা এগুলো দেখছি, খতিয়ে দেখছি কি আছে। তারা তো বেশিরভাগই খাগড়াছড়ি জেলার এবং নড়াইল জেলারও আছে বাংলাদেশের। তো তারা ওই ম্যাক্সিমাম যেমন 7 জন তারা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এবং বাকি যে 4 জন আছে মহিলা তারা নড়াইল ডিস্ট্রিক্টের আছে। ভারতের কোন দিকটা ইউজ করে ভারতে ঢুকছে? অ্যাকচুয়ালি এটা মানে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা এটা বলতে পারছি না আর কি। আচ্ছা, অনেকদিন ধরেই আপনারা বাংলাদেশে আটক করছেন আগরতলা। তাদের এই জিজ্ঞাসাবাদের পরে রিমান্ডে আনার পরে মানে কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে আসছে কিছু পাওয়া গেছে? বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে। তো আবার কিছু বলছে পার্লারের কাজও মানে করতে যাবে এরকম বলছে। বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে, তো এগুলিও সন্দিগ্ধ বিষয়। তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি। আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকে মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কিনা। তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে। তো আগে আমরা দেখবো আর রিমান্ডে আসলে আমরা আরও দেখতে পাবো। স্যার, যে 3 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন বহিরাজ্যের আছে। হ্যাঁ, উনি মানে আসাম রাজ্যের আর কি, শিলচরের বাসিন্দা। উনি এখানে মানে আসাম থেকে এসে এখানে? হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রে এসছেন এবং কালকে উনি যেতে চাচ্ছেন আর কি ওদিকে আমাদের রেল ব্যবহার করে।